الرحيم ونعوذ بالله من شرور في الحديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال بال أعرابي في المسجد فقام الناس إليه ليطعنوا به فقال لهم رسول الله صلى الله عليه وسلم دعوه وأهريقوا على بوله ذنوبا من ماء أو سجلا من ماء فإنما بعثتم ميسرين ولم تبعثوا معسرين رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিগণ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসে জুমার দিন প্রথম জুমায় আল্লাহর ঘরে আসার সুযোগ দিয়েছেন। হৃদয় খুলে প্রাণটা উজাড় করে আল্লাহর শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে নিলাম। আল্লাহ তাআলা না চাইলে আমরা সুস্থ থাকতে পারি না, ইবাদত করতে পারি না, ভালো কাজ করতে পারি না। সেই জন্য সবসময় মুমিন আল্লাহ শুকরিয়া আদায় করে। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাস আমাদের নবীর আগমনের মাস। এই জন্য এই মাসের 12 তারিখকে বলা হয়, বলে আর কি, ঈদে মিলাদ। কি বলি? ঈদ অর্থ খুশি, আর মিলাদ অর্থ জন্ম, নবী অর্থ নবী। ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি, নবীর জন্মের খুশি। তাইলে নবীর জন্মের খুশি আমরা 12 তারিখ 12 রবিউল আউয়াল অধিকাংশের মতে রাসূল দুনিয়ায় এসেছেন, আমরা খুশি। খুশি না আমরা খুশি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম কি, কর্ম তিনি করেছেন তার এই 63 বছর জীবন এবং দুনিয়াবাসীকে কি কর্ম করার জন্য তিনি বলেছেন, এটা হলো আসল বিষয়। এই জন্য আমরা রাসূলের জন্মের কারণে খুশি আছি, আবার রাসূলের জীবন কর্ম আমাদের জীবন কর্মে পরিণত করতে চাই। এটা যদি বাস্তবায়ন করতে পারি সেটাও আমরা খুশি আছি। কি বলেন? শুধু জন্মে খুশি, রাসূলের কর্মে খুশি না, অথবা কর্ম মানতে চাই না, তাহলে এটা রাসূল খুশি হবে না। রাসূল এটাতে খুশি হবে। রাসূল খুশি হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেছেন তোমাদের জন্য আমার এই রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। আর আল্লাহ আরেক আয়াতে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী আপনি বলেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে আপনাকে অনুসরণ করি। তাহলে রাসূলের অনুসরণের মধ্যেই আল্লাহর ভালোবাসা, পৃথিবীর শান্তি, পরকালের শান্তি। আমরা রাসূলকে অনুসরণ করতে চাই, আল্লাহ তৌফিক দান করুন। গত জুমায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম কৌশল নিয়ে আলোচনা শুরু করেছি। লম্বা সময় লাগবে, রাসূলের কর্মজীবন অনেক লম্বা। তো আমরা কোরআন থেকে শুরু করেছি এবং কোরআন থেকে
করব আশা রেখেছি যে দুইটা কারণে, একটা হলো কোরআন কারীমের তাফসীরটা জানা হয়ে গেল এরপরে, আর রাসূলের জীবনটা জানা হয়ে গেল, কর্মটা জানা হয়ে গেল। গত জুমার সূরা বাকারার 129 নম্বর আয়াত শুরু করছি। যারা গত জুমায় ছিলেন তারা তো শুনেছেন, আর যারা ছিলেন না তারা কি করবেন, তারা শুনে নিলেন, জেনে নিলেন। দুইটা বুদ্ধি আছে, বুদ্ধি আমি করে রাখছি। একটা বুদ্ধি হলো যে যন্ত্রের মাধ্যমে, যন্ত্রের মধ্যে আছে, আপনি বাসায় গিয়ে যখন যন্ত্র টিপ দিবেন পেয়ে যাবেন, জমার খুতবা পেয়ে যাবেন। আর আরেকটা বুদ্ধি আছে, সেটা হলো আমার লেকচারের খুতবার বইটাও আপনি যাওয়ার সময় গেটে পাবেন, নিয়ে যেতে পারবেন। তাহলে পিছনেরটাও পাইলেন, এরপরেরটাও পাবেন, দুইটাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আয়াতটা শুরু হয়েছে রব্বানা ওয়া বা'আথ রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এই আয়াতের এক অংশ আমরা তোমরা বলতে পেরেছিলাম। এই আয়াতে রাসূলকে চারটি কাজ আল্লাহ তাআলা দিয়েছেন। একটা কাজ ছিল তিনি জাতির কাছে এসে কোরআন তিলাওয়াত করবেন, এই একটা কাজ। আরেকটা কাজ ছিল কোরআনের তালিম দিবেন। দুটো কাজ আমরা গত জুমায় বলেছি। আজকে বলবো রাসূলের আরো দুটি কাজ। একটা কাজ হলো ওয়ালিমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি এসে মানুষকে কিতাব শিক্ষা দিবেন আর হিকমত শিক্ষা দিবেন, দুইটা। তাহলে কিতাবও শিক্ষা দিবেন, হিকমতও শিক্ষা দিবেন। হিকমত এর বাংলা যদি আমরা পড়ি তাহলে হিকমতের অর্থ হলো কি বলুন, প্রজ্ঞা, গভীর জ্ঞান, অনেক জ্ঞান, সূক্ষ্ম জ্ঞান, বিচক্ষণ জ্ঞান। এটা আল্লাহ তাআলার একটা বিরাট নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। এই হিকমতটা এটা আল্লাহ সবাইকে দেন। কোরআন কারীমের সূরা বাকারা 269 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে হিকমতটা দেন। ওয়া ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর যাকে এই হিকমতটা দেওয়া হয় তাকে অনেক অনেক কল্যাণ দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে হিকমতের মধ্যে কিন্তু কল্যাণ আছে। সূরা বাকারা 269 কত নম্বর? সূরা বাকারা 269 আল্লাহ এই কথা বলেছেন। তাহলে হিকমতটা মানে তাফসীর কুরতুবীতে এই হিকমতের অর্থ তিনি বলেছেন, আর হিকমা হলো আল মা'রিফাতু বিদ-দ্বীন ওয়াল ফিকহু ফিত-তা'বীদ। দ্বীনের গভীর জ্ঞান অর্জন করা, এটা হিকমত। দুনিয়া সম্পর্কে কৌশল জানা, এটা হিকমত। কিন্তু তাফসীর কুরতুবী বলেছেন যে দ্বীনের গভীর জ্ঞান, দ্বীন সম্পর্কে খুব ভালো জ্ঞান থাকে, তাহলে তো হিকমত অর্জন হলো বোঝা যাবে। আবার জাইলানী আসলাম তিনি বলেছেন আল হিকমত আল আকলু, হিকমত মানে হলো কৌশল, বুদ্ধি, বিচক্ষণতা। তিনি এটা বলেছেন। অর্থাৎ আল ইলমুল হাকিম, আল ইলমুল দাকিক, আল ইলমুল রাকিক, একেবারে সূক্ষ্ম চিকন বুদ্ধি, এইটার নাম হলো হিকমত। এটা আল্লাহ তাআলা সবাইকে দেন না। অনেক মানুষ দেখবে একটা প্রশ্নের জবাবে কৌশল করে কিছু দরকার দিয়ে দেবে, আর আপনি চাইয়ে রইলেন, এটা তো আমি বুঝতে পারলাম না, আমি জবাবটা দিতে পারলাম না, এটা আসলে জবাবটা এটা হলে ভালোই হতো, এটা আপনার হয় না। কিন্তু অনেক মানুষ দিয়ে দিতে পারে। এটা আল্লাহ তাআলার বিশেষ একটা নিয়ামত, এবং এটা মাধ্যমে আল্লাহ অনেককেই মর্যাদাশীল করেন, সম্মানিত করেন, কল্যাণ দান করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা দায়িত্ব দিয়েছেন আল্লাহ, আপনি মানুষকে হিকমত শিক্ষা দিলেন, কৌশল শিক্ষা দিলেন। কারণ তিনি তো দুনিয়ায় একজন রাসূল হিসেবে আসেন, তিনি একজন দাঈ। দাঈ হলো আহ্বানকারী, সারা দুনিয়ার মানুষকে তিনি দাওয়াত দেন। তো দাওয়াতের জন্য হিকমত লাগে না, লাগে না? হিকমত লাগে। আল্লাহ তাআলা সূরা নাহলে 125 নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা, সাথে আমাকে হেল্প করে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। যারা পারেন তারাই হেল্প করবে। তার মানে ওয়াজটা শুধু একদিন কি করলে হবে? ওয়াজটা আমি ওয়াজ করলাম আর আপনারা ঘুমাইলেন, আমার তো ভালো লাগবে না, আমি খুব কষ্ট পাবো যে
আমি কোরআন থেকে বলতেছি, হাদিস থেকে বলতেছি, একটা সপ্তাহ ট্রায়াল দিয়ে খুতবাটা দিতে হয়। তো সব মনে করেন যে হুজুর তো সব পারে না, সব তো পারে না, এগুলো ট্রায়াল দিতে হয়। তো এক সপ্তাহ ট্রায়াল দিয়ে কষ্ট করে বইটা লিখে আপনাদের কাছে আনলাম, বলতেছি আর আমি ঘুমাম যে হুজুর আপনার চালান, আমি এই করবো। এটা আমি খুব কষ্ট পাই, কিন্তু আপনাকে আপনার প্রতি খুব কষ্ট পাই। এই জন্য যারা এখনো চোখ ছোট আছে, একটু চোখ খুলেন, চোখ খুলেন। সূরা নাহলের 125 নম্বর আয়াতে আমার রাসূলকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হে রাসূল উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আপনি মানুষদেরকে আমার আপনার রবের দিকে ডাকেন, দাওয়াত দেন, বিল হিকমা, হিকমা সহকারে, কৌশল সহকারে। দাওয়াতের কাজটা একটা কৌশল লাগে, কখন তাকে আপনি কোনটা বলবেন। অনেক সময় এমন কথা বলবেন যেটা রিঅ্যাকশন হয়ে গেছে, দিচ্ছেন ভালো ভালোর জন্য দাওয়াতটা দিয়েছেন, কিন্তু ওটা রিঅ্যাকশন হয়। সুতরাং আপনি পরিবেশ পরিস্থিতি ভাবসা বেদন বুঝতে হবে, এটাকে হিকমত বলা হয়। আল্লাহ বলছেন হিকমত সহকারে আপনি দাওয়াত দিন। যেমন দেখেন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুই ভাইকে আল্লাহ বললেন যে তোমরা আজকে দাওয়াতি কাজ করবে ফেরাউনের বাসায়। তার বাসায় ফেরাউন কি ছোট মানুষ না বড় মানুষ? অনেক বড় না, সে রাষ্ট্রপ্রধান। আর কেমন রাষ্ট্রপ্রধান, যার এত শক্তি, আনা রব্বুকুমুল আ'লা, পৃথিবীতে এই কথা কেউ বলতে পারে না এখন, যে আমি তোমাদের বড় খোদা, বড় রব। নাউযুবিল্লাহ, এরকম দাবি করছে ফেরাউন। সেই ফেরাউনের বাসায় আজকে মুসা এবং হারুন দুই ভাইকে আল্লাহ বললেন তোমরা একটু আজকে দাওয়াতি কাজ করো। কিন্তু হাবা ইলা ফেরাউন, একা যাবে না, ধৈর্য লাগে। এটা দাওয়াতি কাজ একক না গ্রুপ ভিত্তিক? গ্রুপ ভিত্তিক বলে নাই, গ্রুপে দাওয়াতি কাজ করলে আমাদের তাবলীগের বাইরে দেখবেন একসাথে 8-10 জন পর্যন্ত যায়, এটা একটু বরকত আছে। এই জন্য আল্লাহ তাআলা শুধু মুসা একক তো বলেন না, মুসা ইন হাবা, এখানে কিন্তু তাসমিয়া সিগা, দুই বল, তুমি এবং তোমার ভাই দুইজনে যাও, ইলা ফেরাউন, ফেরাউনের বাসায়, ইন্নাহু তাগা, ফেরাউন তো খুব বেশি সীমালঙ্ঘন করে ফেলেছে, তার বাসায় তুমি যাও আজকে। তবে গিয়ে কি করবে? ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, গিয়ে ফেরাউনকে দাওয়াত দিবে অত্যন্ত নম্র ভাষা। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন যদি আল্লাহ দ্রোহী, খোদার দ্রোহী, সব ঠিক আছে, কিন্তু আল্লাহ আমার একটু কৌশল শিখাই দিবে, দাওয়াতটা দিবে গিয়ে খুব নরম সুরে, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তোমাদের এই দাওয়াতের প্রভাবে আশা করা যায় সে সতর্ক হবে এবং দাওয়াত গ্রহণ করে বসতে পারে। সুবহানাল্লাহ। তার মানে হলো আপনি দাওয়াত দিতে যাবেন, কাকে দাওয়াত দিচ্ছি, তার স্ট্যাটাসটা কি, তার ওয়েট কি, তার মর্যাদা কি, তাকে তার সাথে কিভাবে কথাটা বলা দরকার, এগুলো কিন্তু কৌশল। দাওয়াতি কাজ গেলেই হবে না, এটা আল্লাহ তাআলা নিজেই শিখিয়ে দিয়েছেন, আমাদের রাসূলকে শিখিয়ে দিয়েছেন, এবং তিনি ফিরআউন মুসা এবং হারুন আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল অবলম্বন করেছেন, হিকমত অবলম্বন করেছেন। যেমন দেখেন, তিনি মক্কা যখন প্রথম দিন নবী হলেন, দাওয়াতি কাজ শুরু করলেন, তখন কিন্তু তিনি ওপেন দাওয়াত দেন নাই, ওপেন দাওয়াত দেন নাই, গোপনে নামাজের টাইম হতে চুপে আড়ালে অন্য জায়গায় চলে যেতেন, গিয়ে নামাজ পড়ে আসতেন, কেউ যেন টের না পায়। একান্ত বিশ্বস্ত লোক ছাড়া, কাছের লোক ছাড়া কারোর কাছে কথা বলতেন না, দাওয়াত দিতেন না, গোপনে করতেন। অনেক গোপনে থাকে, গুপ্ত গুপ্ত, ইদানিং একটা শব্দ বলে দিচ্ছে না, ইদানিং গুপ্ত, এই বাইরে এই গুপ্ত তো কোনো সময় থাকা লাগতে নয়, এটা কোনো খারাপ জিনিস না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দাওয়াত দিলেন, তখন তিনি গোপনে দাওয়াতি কাজ করেন। তার বিশ্বাস হলো যে যখন লোক বেড়ে যাবে তখন ওপেন হবে। অনেক সময় আগে গুপ্ত থাকে, পরে আবার ওপেন হয় না, পরে আবার ওপেন হয়ে যায়। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিকমত অবলম্বন করেন। এরপর দেখেন, যখন আল্লাহ নির্দেশ করলেন রাসূলকে হিজরত করতে হবে, মক্কায় দাওয়াতি কাজ করা যাবে না, পরিবেশ অনুকূল নেই, তাকে মক্কা ছাড়তেই হবে। রাসূলুল্লাহ তখন অনেকগুলো হিকমত অবলম্বন করলেন। এই সময় হিজরতটাকে খেয়াল করেন, হিজরত তিনি দিনে করলেন না, রাতে বের হলেন, দিনে না রাতে বের হলেন। এরপরে কি করলেন? নিজের বিছানায় আলী রাদিয়াল্লাহু তাআলা রেখে দিলেন, যেন তারা বুঝতে যে মানুষ তো আছেই, হয়তো
মনে করছে মানুষ আছে, শুয়ে গেছি, কিন্তু আসলে রসুল নাই, শুয়ে গেছে আলী কৌশ। এরপরে আল্লাহ একটা কৌশল শিখালেন যে মোহাম্মদ তুমি যখন বের হবে তখন কিছু কঙ্কর হাতে নিয়েও, বালু, কঙ্করওয়ালা বালু, শুধু বালু না, কঙ্করওয়ালা বালু, ওই বালুগুলোকে ছুঁড়ে মারবে। কিছু কঙ্করওয়ালা বালু নিয়ে ছুঁড়ে মারলেন। আর 11 জন তো রসুলের ঘরে রেড অ্যালার্ট আছে, মানে রেড দিয়ে রাখছে, অর্থাৎ চতুর্দিকে 11 জন। কারণ ঘোষণা হয়েছে আবু জাহেলের পার্লামেন্টে যে যে মোহাম্মদকে ধরে আনতে পারবে 100 রান দেওয়া হবে। কত? 100 রান দাম কি 100 না 1 লাখ কোটি কোটি। এই 100 রান দেওয়া হবে, সেই জন্য 11 জন যুবক ওরা নবীর ঘরটা ঘেরাও দিয়ে ফেলেছে। এখন আল্লাহ তো বলছে তুমি একটু কঙ্কর মেরে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঙ্কর মেরে দিলে, কঙ্কর মারার সাথে ওদের চোখ চোখ কষ্ট দিলে, দেখে না আল্লাহ রাসূল একটা আয়াত পড়লেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত। রাসূলুল্লাহ বললেন যে তাদের পিছনেও প্রাচীর, সামনেও প্রাচীর, পিছনে কেন, মানে বিরাট প্রাচীর, কিছু নাই, কিছু নাই, শুধু ওই কঙ্কর মেরেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন, সাথে চিরবিশ্বস্ত একটা সঙ্গী নিলেন, একা তো না, একটু সঙ্গী থাকা লাগে, বিপদে আপদে অনেক সময় সঙ্গী তো কিছু অবজার্ভ করতে পারে না, একা চলাচ্ছে, দুজন সাথে চললে ভালো, এটা কৌশল, এটা কৌশল। এটা হচ্ছে আবু বকরের সাথে কোন বিশ্বস্ত, আর সাথে একটা গাইড দরকার, মদিনায় কখনো যান নাই, কিভাবে যাবে, কোন পথে গেলে সুবিধা হবে। এবং এখানেও দেখেন যে পথে সাধারণত মদিনায় যায় সে পথে কি রসুল যান নাই, উল্টা পথ দিয়ে মদিনায় গেছে, হেকমা তফসিরে গুলো আছে। এরপরে একজন গাইড লাগবে, গাইড কাকে দিলেন? একজন গাইড নিলেন, তিনি একজন অমুসলিম, সে গাইড নিলেন আব্দুল্লাহ বিন উরাইকত। আব্দুল্লাহ বিন উরাইকত তখন মুসলমান হয়, ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু তার রাস্তাঘাট সম্পর্কে ভালো আইডিয়া আছে, সে চিন্তা চাপা চিনি। অনেক সময় দেখেন অনেকে, অনেক ড্রাইভার কিন্তু রাস্তাঘাট ভালো চিনি, অলিগলি চিনি, আবার কিছু ড্রাইভারের চিনি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম হলেও তাকে ভাড়া করলেন, টাকা দিয়ে ভাড়া করলেন, তার অভিজ্ঞতা বেশি, এই গাইডটা নিয়ে, এই সব নিয়ে তিনি বের হলেন। আবার তার টোটাল তিনি একটানে চলে যান নাই, মাঝখানে যাত্রা করতে দিয়েছে। মক্কার সাউনি পর্বত একটা গিরি গুহা আছে, ওখানে গিরিতে আত্মগোপন করলেন। এই আত্মগোপন করে 3টা দিন ওখানে অবজার্ভ করলেন যে পরিস্থিতিটা কোন দিকে যায়। এরপরে ওরা তো ঘুরতেছে, রসুলকে ধরে আনতে, এবং কাছাকাছি গিয়েছে, টের পায় নাই, আল্লাহ তাআলা টের পাইতে দেন নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল কৌশল অবলম্বন করে তিনি মদিনায় হিজরত করলেন। তাহলে এই কৌশল অবলম্বন করা, এটা কি ইসলামের নিয়ম না নিয়ম না? এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যে আপনি জীবনে চলার পথে হিকমত অবলম্বন করতে হবে, এবং আল্লাহ তাআলা তাকে হিকমত শেখানোর জন্য দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। দেন একবারে বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে, বুখারীতে হাদিসটি আছে, রাসূল বসান, সাহাবায়ে কেরাম বসান, এখন এই বেদুইন গ্রামের মানুষ বুঝে না, মূর্খ, সে এসে মসজিদে পেশাব করে দিচ্ছে। সে ভাবছে এই পেশাব করা যাবে, অসুবিধা নেই, পেশাব করে ফেলছে। এখন পেশাব করতেছে, সাহাবায়ে কেরাম গিয়ে ফাকামান নাস লিয়াকাউ বিহি, সবাই গেছে তার কাছে, তার মাইক দিবে, মাইক দেওয়া প্রায় দিন ফেলে দেয়, এখনো দিনে দিনে ভাব সবাই গেছে। ফাকালা লাহুম রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তাদেরকে বললেন, দাউ, তাকে ছেড়ে দাও, ও আরিকু আলা বাউলিহি দানুমান মিন মাইন আও সাজলা, তুমি তার যে পেশাব করছে ওখানে এক বালতি পানি এনে পানি ঢেলে দাও, পরিষ্কার করে নাও। কারণ ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবাসু মুআসসিরিন, তোমরা তো মানুষের প্রতি এরকম কঠোর আচরণ করার জন্য তোমাদেরকে পাঠানো হয় নাই, তোমাদেরকে সহজ সামরিক দর করে তোমাদেরকে পাঠানো হয়েছে। এই অবস্থা দেখে ওই বেদুইনটা আশ্চর্য হয়ে গেল, আমি একটা অপরাধমূলক কাজ করলাম, আর রাসূলের সঙ্গী সাথীরা আমাকে মারতে আসলো, তিনি এভাবে সুন্দর করে আমাকে বললেন, সে খুশি হয়ে, তার হৃদয়টা জয় হয়ে গেছে। সে বলল, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়া লা তারহাম মা'ানা আহাদান, আল্লাহ আমাকেও দয়া করো আর মুহাম্মদকেও দয়া করো, সুবহানাল্লাহ, আর আমাদের সাথে অন্য কারো দয়া করো না, খালি দুজন দেখো। এটা তাই ওই হিসাবে এসে বলছো যে না,
যে আমাকে দয়া করো, আর এই যে মোহাম্মদ এত উদারতা দেখালো, আমাকে তো আমার বর্তমানে লেগে মাইয়া তার সঙ্গী সাথীরা, কিন্তু উনি থামাই দিলেন, বরং তিনি বলেন পানি ঢালো, পরিষ্কার করো, এবং এই বেদুইনকে ডাক দিয়ে এনে কাছে বসালেন, বসে বললেন ইন্না হাযিহি আল মাসাজিদ লা তাসলুহু লিশাইইন মিন হাযাল বাউল ওয়ালা আল কাদার ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি আযজা ওয়া জাল ওয়াস সালাহ ওয়া কিরাআতিল কুরআন। শুনো, এটা মসজিদ, পবিত্র জায়গা, এখানে অপবিত্রতা করা যায় না, এখানে নামাজ পড়া হয়, এখানে জিকির করা হয়, কোরআন পড়া হয়। এবার সুন্দর করে বুঝিয়ে দিলেন। সে আশ্চর্য হইয়া রাসূলুল্লাহ কোন কোন রিওয়ায়াতে আসছে সে রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে হৃদয়টা জয় হয়ে মনটা জয় করে, এগুলি কৌশল টেকনিক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন। এরপর দেখেন রাসূলুল্লাহ মদিনায় গেলেন। মদিনায় গিয়ে একটা রাষ্ট্র, নতুন রাষ্ট্র, এর আগে কোন রাষ্ট্রই ছিল না। মদিনায় মক্কায় কোন জায়গায় একটা রাষ্ট্রীয় যে কাঠামো তাকে বলে এরকম কিছু ছিল না। এরা কোন গোত্র গোত্র চলত, কোন রাষ্ট্রীয় কাঠামো ছিল না। ওখানে গিয়ে একটা রাষ্ট্রীয় কাঠামো টাইপ করলেন। এখন ওখানে গিয়ে দেখলেন ইহুদি আছে, খ্রিস্টান আছে, পৌত্তলিক আছে, মূর্তি পূজা করে, আর মুসলমান আছে। এখন এই চারটা দল সেখানে অবস্থান করে। রাসূল চিন্তা করলেন, একটা কৌশল করলেন, এই চার দলের সমন্বয়ে একটা সনদ তৈরি করলেন। সুবহানাল্লাহ বলেন। এটা মদিনার সনদ বলা হয়। 53টা ধারা দিয়ে একটা সনদ বানালেন, যে চার্টার অফ মদিনা। এই সনদ দিয়ে সবাইকে একত্রিত করলেন, করে শর্ত সারায় দিয়ে দিলেন। তাহলে সবাই একটা, এখন আপাতত কেউ কারো সত্য করল না, মোটামুটি একটা দলের ভিতরে একটা প্ল্যাটফর্মে চলে আসলো। কিন্তু নেতৃত্বে আছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটা কাজ করলেন। এরপরে কি আরেকটা কাজ করলেন, তিনি মদিনা শহর যে রাষ্ট্র কাঠামোটা, ওইটাকে 10টা ভাগে ভাগ করলেন। একটা প্রদেশ নাম দিলেন, প্রদেশ। 10টা ভাগে ভাগ করে 10টা প্রদেশ করলেন। প্রত্যেক প্রদেশের জন্য এক একটা গভর্নর বানাই দিলেন। এবং গভর্নর যখন তিনি নিয়োগ দিচ্ছে, তখন তাকে শপথ করাই দিচ্ছে, তাকওয়াবান দেখে, ভালো লোক দেখে, এবং জায়গায় জায়গায় লোক সেট আপ করে দিচ্ছে। এগুলো কৌশল, এগুলি রাষ্ট্রপতি। কারণ দিনে তিনি উগ্রবাদী আচরণ করেন, উগ্রবাদী আছে না, ব্রাশ লাইট সব মেডেল চলবে, ব্রাশ লাইট করে আপনি মারতে দেন, আপনি লাইট পাবেন। এত সহজ নাকি? আগে রাষ্ট্রটাকে স্থিতিশীল করতে হয়, রাষ্ট্রটাকে একটা স্বাভাবিক অবস্থা আনতে হবে, এনে আপনি পর্যায়ক্রমে একে 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 আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করবেন। রাসূলুল্লাহ পলিসি করবেন। আরেকটা পলিসি করলেন, যেহেতু এখন রাসূল মদিনায় গেলেন, গিয়ে তো যুদ্ধ শুরু, মানে 1 বছরের মাথায় 2য় বছরে বদরের যুদ্ধ, এবং যুদ্ধ শুরু হয়ে গেল। তিনি চিন্তা করলেন, এই যে যুদ্ধের ক্ষেত্রে একটা মূলনীতি দিয়ে দিলেন, উদার নীতি দিয়ে দিলেন। একটা দিলেন কি, তার মুসলমানদেরকে বলে, শোনো, লা তাকতুলু শাইখান বাদিয়ান ওয়ালা তিফলান ওয়ালা সাগীরান ওয়ালা ইমরাতান। বললেন যে শুনো, যুদ্ধের মাঠে তোমরা অতি বৃদ্ধকে হত্যা করো না। একটা উদার নীতি দিয়ে দিলেন। যুদ্ধের মাঠে তোমরা ছোট শিশুকে হত্যা করো না। যুদ্ধের মাঠে তোমরা ইমরাতান, মহিলাদেরকে হত্যা করো না। এটা নীতিমালা দিয়ে দিলেন, যুদ্ধ নীতি। ইসলামে কিন্তু যুদ্ধ নীতি আছে। আপনি যে ছোট বাচ্চা আসে, যুদ্ধ বুঝে না, তাকে হত্যা করবেন কেন? আমাদের হত্যা করছেন এই যে 24-এ ছোট 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 বাচ্চাকে হত্যা করে রয়েছে, মেয়েদের হত্যা করে রয়েছে, এরকম। এটা রাসূলুল্লাহ বলে না, তোমরা যুদ্ধ করবা ঠিক আছে, কিন্তু এরকম যারা অক্ষম মানুষ, ওরা যুদ্ধ করতে আসে নাই, যুদ্ধ করতে পারে না, ওরা আজকে তুমি গিয়ে কেন হত্যা করবে, এটা নিষেধ করে দিলে। আবার বলে দিলে ওরা তাবরিকাত মানাসলাম, ওরা হারেকানা বাড়িও চালাবে না, ওরা তাকিলু আর বাহিমাতা, চতুষ্পদ বক্তৃতাকে শেষ করে দিবে না, ওরা সাধারণত বুঝতে পারে না, ফলবান কাজগুলিকে ধ্বংস করবে না, ওরা কাজে মহিলা চুক্তি ভঙ্গ করবে না। এই যে সব নীতিমালা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে মানুষ দেখলো, কি মোহাম্মদ যে নীতিমালা দিয়েছে, এতে তো সব আরো আকৃষ্ট হচ্ছে, মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে। একটা কৌশল দিয়ে মানুষদেরকে একীভূত করে ভিন্ন ধর্মাবলম্বী যারা ছিল, অন্য ধর্ম মানত, ইসলাম ধর্ম মানত, তাদের জন্য একটা মুসলমানকে বলেন কি তাদের ক্ষেত্রে কি করবে, ওলা তাসুব্বুল লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। সূরা আনআমের 108 নম্বর আয়াত। আল্লাহ রাসূলকে বলেন, শুনো, তোমরা তাদের খোদাদেরকে গালি দিও না। দেখেন, খেয়াল করেন ইসলাম কত শান্তিপূর্ণ, যে এরা যে মূর্তির ইবাদত করে, এদেরকে গালি দিও না। দিলে কি হবে, ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। তারা না জেনে না বুঝে উল্টা আল্লাহকে গালি দিয়ে বলবে, তারা তো জাহেল। এজন্য বলছে তাদের উপাস্যদেরকে তোমরা এখন গালি দিও না।
গালি দিলে তো ওরা আবার উল্টা তোমার উপর শক্তি গালি দিয়ে ফেলবে। একটা ভিন্ন ধর্মাবলম্বী এই রাষ্ট্রে আছে না, একটা শুধু তো মুসলমান না, সেই রাষ্ট্রে অনেক ধরনের মানুষ আছে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এই মূলনীতি দিয়ে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পলিসি অবলম্বন করেন। আরেকটা পলিসি করতে, বদরের যুদ্ধে যারা বন্দী হয়ে আসলো, বন্দী হয়ে আসছে, এখন এই বন্দীদেরকে তো ছেড়ে দেওয়া যায় না, ফিদিয়া ঘোষণা হয়েছে, টাকা দিলে ফিদিয়া দিলে এদেরকে ছেড়ে দেওয়া। কিছু গরিব মানুষ এখন টাকা নেই, ফিদিয়া দিতে পারে না, এরা কি করবে? রাসূলুল্লাহ একটা পলিসি করলেন, শোনো তোমরা একজনে 10 জনকে লেখাপড়া শিখিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে 10 জনকে লেখাপড়া শিখাবে, যেদিন পুরোপুরি লেখাপড়া শিখবে সেদিন তুমি মুক্ত পাই যাবা। রাসূলুল্লাহ পলিসি দিলেন, দেখা গেল যে এই পলিসিতে বহু মানুষ শিখে গেছে লেখাপড়া শিখতে, কারো হয়ে গেল রাসূলুল্লাহ আদর্শ বাস্তবায়িত হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাষ্ট্র কাঠামোটাকে তৈরি করার জন্য অনেক হিকমত অবলম্বন করেছেন। এই দায়িত্বটা আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন। সুতরাং আমরা যেন রাসূলের উপর আমাদের পদে পদে হিকমত অবলম্বন করেই এই পৃথিবীতে আমাদের দাওয়াতি কাজ, আমাদের কার্যক্রম, রাষ্ট্র পরিচালনা সবকিছুতেই, ফ্যামিলি পরিচালনা সব ক্ষেত্রেই কৌশল হিকমত অবলম্বন করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত আগে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা এই রবিউল আউয়াল মাসে আমাদের এই মসজিদের পক্ষ থেকে কয়েকটা কর্মসূচি আমরা নিয়েছি। ওয়াজ মাহফিলের কর্মসূচি আছে, সিরাতুল নবী মাহফিল, আর হামনার প্রতিযোগিতা। এর জন্য আপনাদের কাছে একটু আবদার করেছি যে আপনারা সকলেই এখানে প্রায় 1 লাখ টাকা আমরা বাজেট করেছি, আপনারা একটু দান করবেন যাতে করে আমরা এই আয়োজনগুলো সুন্দর করে বাস্তবায়ন করতে পারি। মেহেরবানি করে সবার কাছে কাগজ দেওয়া আছে, ওই কাগজে সবাই আপনার নাম, মোবাইল নাম্বার এবং টাকার পরিমাণটা লিখবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন।